ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। বৌমা, বলি ও ছোট বৌমা, চোখের মাথা কি খেয়ে বসে আছো গা? কখন থেকে এটো বাসনগুলো পড়ে আছে, দেখতে পাওনি বুঝি? খালি ঘরের মধ্যে ঢুকে গিয়ে কি করে ভগবান জানি না বাপু। কতবার পই পই করে কয়েছি গা, এভাবে বাসনগুলো ফেলে রাখতে নাই। সে কথা মানতে কি যে হয় বুঝি না বাপু। আমার হয়েছে যত জ্বালা। সোনা, সোনা আমার, তেষ্টা পেয়েছে তোর? জল খাবি? দাঁড়া। নে বাবা নে, খা। না না, মনে করে জল ফুটিয়ে ঠান্ডা করে তবে খাবে, না হলে পেটের অসুখ করতে পারে, আর তাতে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি হতে পারে।
আমাদের মাতৃভাষা আমরা অনেক সময় পড়ে বসি যা সময় সময় করে বসি যা অতি লজ্জা। আমাদের মাতৃভাষা বলা বাংলা বাংলা বানান লেখার সময় সময় করে বসি যা অতি লজ্জাজনক। বাংলা বাংলা বানান লেখার পর 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 লজ্জাজনক যা পর পর আমার দিকে তাকিয়ে কি হবে? বইয়ের দিকে তাকা। সাধারণত দেখা যায় ভুল উচ্চারণের জন্য আমাদের বানানে ভুল। পর পর উফ কি পারি না। উফ বৌমা, ও ছোট বৌমা, বিলু ফিরেছে। সারাদিন পর রোদে পুড়ে ফিরেছে ছেলেটা, তাকে জল দেবার কথা কি বাড়ির মাথায় তুলে বলতে হবে গা? কি করে যে এই ভর সন্ধ্যেবেলায় পড়ে পড়ে ঘুমায় বাপু বুঝি না। নে খা। ও বড় বৌমা, বিলুকে একটু জল দাও না। দিচ্ছি মা। ও বৌমা, বিলুকে দুটো মুড়ি দাও না। দিচ্ছি মা, দিচ্ছি। গায়ে গতরে খাটার তো সংসারে একজনই আছে। নে তুই পড়, এসব রঙ্গ তামাশা দেখতে হবে না। আমার জন্য যেন চাল নিও নিকো, একাদশী পেয়েছে। শুনছো? কি গো শুনছো? বলছি একটা কথা কইব। কি? শরীরটা না এখন বড় দুর্বল থাকে, মাঝে মাঝে মাথাটা কেমন চক্কির মতো ঘুরে যায়। আমার সময় শুনেছি একটু আধটু এরকম হয়। মাথা ঘুরে পড়ে যায় যদি কি হবে তাহলে? পেটের একটু সাবধানে চলাফেরা করা যায় না? তা তো করি, কিন্তু কি জানো, পুকুর ঘাটটা না আগের চেয়ে খারাপ হয়ে গেছে। এখন ঘাটে নামতে খুব ভয় করে আমার। বলছি
ভালো করে একটা খাট বেঁধে দেবে? কেন কেন শুনি? আর কেউ কি পুয়াতি হয় না? তুমি এই প্রথম হয়েছে মনে হচ্ছে। বসে বসে গিলছে, গায়ে গতরে খেটে এনে দিচ্ছি তো, তাই বড় রাজরানী হচ্ছে দিনকে দিন। ঘর বেঁধে দেবে। মা গো মা, এত জামা কাপড় কি আমি কেচে মারবো? আর কি বউ নেই সংসারে? গো দেখো দেখো, আমার হাড় মাস সব কালি পড়ে গেল। আমার বাবা বলে না তোমার মেয়ে দিয়েছে, তাই সংসারে কাজে ঝি করে রেখেছো। ভাইকে দেখে কিছু শেখো, বউকে কেমন রাজরানী করে রেখেছে দেখো। আমরা তো আর বাচ্চা বেরোয়নি গো। দাও দিদি দাও, আমাকে দাও। আমাকে তো বলোনি আজকে, কেনই বা একা একা করবে তুমি? কেন দেখতে পাও না সংসারের বউ তো দুটো নাকি? যাই গিয়ে জলে ডুব দিই। মনে থাকবে তো? খুব সাবধানে থাকবে কিন্তু। আর এই সময় ভুল করেও মানে কোনো ভারী কাজ করবে না, ভারী জিনিস তুলবে না, তাহলে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা তোর, একটু কষ্ট কর শোনা। তোর মাঝে বড় অভাবী রে, তোকে ভালো রাখার ক্ষমতা নেই। চোখের জলে দিন যাবে তো, কাঁদবে যখন মন, ভরসা রেখে দিন দয়ালে করনা রে স্মরণ, করনা রে
বৌমা, ও ছোট বৌমা, শুনছো? দেখো দেখো কে এসেছেন, তোমার বাপের বাড়ির লোক। ও পটু কাকা যে, তা কখন এসেছো? এই যে মা একটু আগে। তা তোমার শরীর ভালো তো মা? হ্যাঁ ওই আর কি। মা কেমন আছেন গো? আমি যাই, হ্যাঁ আমার মেলা কাজ পড়ে আছে, তোমরা কথা বলো। কি গো কাকা, মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে তো, আর ভালো না থাকলে এসব পাঠায়? তার মেয়ে এসব খেতে ভালোবাসে, তাই সে নিজের হাতে আমাকে দিয়ে পাঠিয়েছে। আর এই দুটো ডাব খেও, শরীর ঠান্ডা করবে। আচ্ছা কাকা, ওদিককার লোকজন সব ভালো আছে তো? ওই আছে একরকম। গেল বছর তো খরাতে ভালো ফসল হলো না, সব নষ্ট হয়ে গেল জলের অভাবে। সরকার থেকে তাও 2-1 টাকায় চাল মিলছে, এটাই সব থেকে বড়। আচ্ছা কাকা, ওই বেনুদির বাচ্চাটা কেমন আছে গো? বেনুদি তো মা হতে গিয়েই, তা ওর বাচ্চাটাকে কি ওর শ্বশুরবাড়ির লোকেরাই নেকেছে নাকি? আর বলো না, মামরা বাচ্চাটা অবহেলায় হিমচিম খাচ্ছিল। পরে অবশ্যই বাপের বাড়ির লোক এসে নিয়ে গেছে। আজ তাহলে উঠি। হ্যাঁ? তা কিছু না খেয়ে? না, আজ তাড়া আছে। তোমাদের পাড়ার সুবল মোড়ল আছে না, ওকে নিয়ে একটু বিডিও অফিসে যাবো। ওই কি সব সেলো টেলো দিচ্ছে জল সেচের সুবিধার জন্য। আর বেলা থাকতেও আমাকে ফিরতে হবে চৈতিপুরে। আজ তাহলে আমি উঠি, কেমন? ভালো থেকো। বৌমা, এদিকে এসো তো। আসছি। খাবি? হ্যাঁ গো ছোট বউ, এই তো ও বেলায় দিয়ে গেল নাড়ু কটা।
তা এরই মধ্যে তুমি আমি? কিন্তু মা আমি তো একটা। তাহলে কি আমি মিথ্যা কথা কইছি? এই তো এক কোটো নাড়ুর এই কটা পড়ে আছে, তুমি যদি না খাও তো ভূতে খেয়েছে তাহলে তো সব। বাবা আমি খাইনি তো মা, আমি খাইনি তো। এই কি গো, মশা লাগছে? হ্যাঁ বলছি, মশা লাগছে? লাগবে না? কবে থেকে বলেছি একটা মশারি এনে দাও। কি ব্যাপার বলো তো? তাহলে কি তুমি মায়ের কথায়? না কিচ্ছু না। তাহলে শরীরে আমার ভাব উঠছে সারাক্ষণ, তা জানো? একটা ডাব আমাকেও তো দিতে পারতে, শরীরটা একটু ঠান্ডা হতো। মেয়ে মানুষদের অত নোভ ভালো নয়, বুঝেছ? ঘরে অনক্ষীর বাসা বাঁধে। তুমি ঠিক হয়েছে তোমার মার মতো। বউ কিছু খেলো কি খেলো না অমনি কচকচানি। জানো না পেটে একটা আস্ত ছেলে ধরেছি, তারও তো খাওয়া দাওয়া লাগে নাকি? পেটের ছেলের নাম করে আর কত গিলবে শুনি? নিজের বড় নোলা হয়েছে তাই বলো, বুঝি না ভেবেছ? চুপ করো। ছেলেটা খিদের জ্বালায় পেটের ভেতর ছটফট করে, নাতি মারে। মা আর কত। ও দয়াল রে, ও দয়াল রে, কাঁদিস কেন দিবানিসি? ওরে কাঁদিস কেন দিবানিসি? কে বাহা তোরা আপন এ সংসারে বুঝবে না কে তোর দুঃখের দহন। ও মন দুঃখের দহন। ওরে কাঁদিস কেন দিবানিসি? কেবা তোরা আপন এ সংসারে বুঝবে না কে তোর দুঃখের দহন। এই সময় ওরকম একটু হয়, দুদিন ঘুম হয় তো দুদিন ঘুম হয় না, মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে। এইসব নিয়ে অত দুশ্চিন্তা করো না। আয়রন আর ভিটামিনের বড়িগুলো ঠিক মতো খাচ্ছ তো? আর এই সময় একটু শাক সবজি দুধ ফল এগুলো একটু বেশি করে খাবে, আর মাছ মাংস। নমিতা, হ্যাঁ নমিতা, কি ভাবছো? কিছু না। ও বৌমা আছো নাকি? এই তো আছো। হ্যাঁ, এই বুধবার কিন্তু ডাক্তারবাবু সেন্টারে থাকবেন। তুমি কিন্তু অবশ্যই মনে করে একবার চেক আপ করিয়ে আসবে, মনে থাকবে তো? আর বাচ্চা দেখো। আচ্ছা আমি তাহলে এখন আসি। দুটো বাচ্চা বিয়েছিলাম, এত বাহানা দেখাইনি গো। দিদিমুনিরা অনেক কথা কইবেন, এটা খাও ওটা খাও। তোমরা তো কিছু না বলে বলে মাথায় তুলেছো মা। তোমার ছেলে তো এসব সইতে পারে না গো। তোমার তো শ্বশুর ছিল মা, কোনো কথা স্বামীর সামনে কইতেই ভয় পেত। তোমার মনে আছে মা, শুভ যখন পেটে ছিল কলসি কলসি জল বয়েছি, ধান সেদ্ধ করেছি, ভয় পেয়েছি তখন। পেটের ছেলে দোয়ায় দিয়ে শুয়ে বসে থেকেছি তখন। তোমার ছোট বউ তো
4টে পা, গৃহপালিত পশু গরু 2টো শিং, গরুর 4টে পা। কখন গেছে, এখনো বাড়িতে ফেরার নাম নেই কো। সংসারে মেলা কাজ, সে হুঁশ যদি তার থাকে। আমরাও তো যাই ফাঁকায়, সেখানে গিয়ে কি আর গপ্প জুড়ি পাশের বাড়ির বউদের সাথে? সে কথা বলতে গেলেই তো মা অশান্তি। আর কেন দিদি, এই বাড়ির ছোট বউ কি ফাঁকায় গল্প করতে যায় নাকি? এই পেট হওয়ার আগে সংসারের কি কোনো কাজই করতাম না আমি? কতবার পই পই করে কয়েছি গো, বাড়িতে একটা বাধা পায়খানা বানাও, বানালে তো আর নোক চক্ষুর মাথা খেয়ে ফাঁকায় গিয়ে কাপড় তুলে বসতে হয় না। তারপর এই অবস্থায় লোকজন চলে এলে সামলে উঠে দাঁড়াতে পারি নেকো, সে কথা তো আর। কারোর সাথে সংসারে কথা বলাই দায়। বলছি কাজে যাওয়ার আগে 10টা টাকা দিয়ে যেও তো, ডাক্তার দেখাতে যাবো এবেলা। পারবো না, যেতে হলে হেঁটে যাওগে। কেন পারবো না বললাম তো। আর এত ঘন ঘন ডাক্তারের কাছে কি? হ্যাঁ, কেউ কি পথে হয় না এই পাড়া গায়ে? আকারে গিয়ে তারপর তো লজ্জায় মাথা কাটা যায়। আর ডাক্তারের কাছে গিয়ে বুঝি যা জানো না কো তা নিয়ে কথা বলো না। মেয়ে মানুষ বলে কি যা খুশি তাই বলবে? কেন তোমার যখন পিছনে পোড়া হয়েছিল যাওনি কো ডাক্তারের কাছে? চুপ কর হারাম দাদি, আজ তো মেয়েরা একেবারে একদম গায়ে হাতে না বলে দিচ্ছি। সালা নি কিছু করছিস সংসার। যাস না বাবা, উঠে ক্লাস করে যাস না। সংসারে অনক্ষের বাসা বেঁধেছে, হায় ভগবান রক্ষে করো। নমিতা দাস, ডাক্তারবাবু আসবো? হ্যাঁ একবার ওজন মেশিনটার উপর দাঁড়ান দেখি। ঠিক আছে, নেমে আসুন। দেখি হাতটা একবার। দেখি একবার। হ্যাঁ দেখি একবার।
সবই ঠিক আছে দেখছি, তবে বাচ্চাটার মনে হচ্ছে কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু বাচ্চাটার? পজিশনটা একটু প্রবলেমেটিক, দরকার পড়লে সিজার করতে হতে পারে আর কি। তাতে ভয় পাওয়ার কিছু নেই, মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকে, চিন্তার কোনো কারণ নেই। সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। তবে প্রসববাধা উঠলেই বেশি দেরি করবেন না এখানে আসতে, কেমন? আর দিন তো প্রায় হয়েই এলো, একটু সাবধানে থাকবেন, কেমন? ঠিক আছে, আসুন তাহলে। কবিতা প্রধান। ওহো দয়াল রে, ও দয়াল রে, এপার ওপার ভেবে কেন জীবন করিস সার? এপার ওপার ভেবে কেন জীবন করিস সার? পারাপারের মালিক যিনি করবে তোকে পার, করবে তোকে পার। ও অবুঝ মন, ওরে এপার ওপার ভেবে কেন জীবন করিস সার? পারাপারের মালিক যিনি করবে তোকে পার, করবে তোকে পার। ও অবুঝ মন, ওরে গর্ব 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 নির্মল বাংলা গর্ব। সব ঘরেতে শৌচাগার করব মোড়া ব্যবহার, সব ঘরেতে শৌচাগার করব মোড়া ব্যবহার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মিশন নির্মল বাংলা করার উদ্দেশ্যে মাননীয় বিডিও সাহেব আজ সন্ধ্যেবেলায় একটি সাধারণ সভার ডাক দিয়েছে। সব ঘরেতে শৌচাগার করব মোড়া ব্যবহার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মিশন নির্মল বাংলা করার উদ্দেশ্যে মাননীয় বিডিও সাহেব একটি সাধারণ সভার ডাক দিয়েছে। তাই আজ সন্ধ্যেবেলায় গ্রামের রাস্তায় গ্রামবাসীদের আসার জন্য
চিন্তার কোনো কারণ নেই, সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। প্রথমেই আমাদের গ্রামের তরফ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে অভিনন্দন জানাই। আজ মাননীয় বিডিও সাহেব মিশন নির্মল বাংলা গড়ার উদ্দেশ্যে একটি সাধারণ সভার ডাক দিয়েছেন। এখানে উনি সুলভ মূল্যে যে শৌচাগার সরকার দিচ্ছেন তার ব্যাপারে, তার উপকারিতার ব্যাপারে উনি আপনাদের কিছু বলবেন। বিডিও অফিসের তরফ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মিশন নির্মল বাংলা পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগে আমাদের এই প্রজেক্টটা নেমেছে। আমরা এতদিন আমাদের যে অভ্যেসটি ছিল, অর্থাৎ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা, আমাদের যত রকমের অসুখ বিসুখ হয় তার 90% অসুখ হয় জল এবং মলবাহিত। আমরা যদি বাড়িতে সুলভ মূল্যে শৌচাগার বানাই তাহলে শুধুমাত্র অসুখ বিসুখই নয়, আমাদের মা বোনেদের সম্মান এবং ইজ্জত দুটোই বাঁচবে। তো আপনারা যাবেন বিডিও অফিসে, 900 টাকা নিয়ে যাবেন, জমা দেবেন, রসিদ সংগ্রহ করবেন এবং সেটা তারপরে আমাদের বিডিও অফিস থেকে লোক আসবে, আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটু সুলভ মূল্যে শৌচাগার নির্মিত হবে। কি গো, মরবে বলে উঠে পড়ে লেগেছো নাকি? ওঠো 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 ওঠো, যাও ওঠো ওঠো, ঠাকুরপো এসেছে, যাও জল নিয়ে দাও গিয়ে। সরকার থেকে বলেছে একটা পাকা পায়খানা ঘর দেবে, তাই ভাবছি যে যদি একটা পাকা পায়খানা ঘর বাঁধা যায় টাকা দিলে সরকার থেকে একটা পাকা পায়খানা ঘর বাঁধিয়ে দেবে, তাই ভাবছি এতগুলো টাকা তুমি বা একা কেন দিতে যাবে? দাদাকে বলো, ওরাও তো। দেখি কাল একবার
আরে ও মা, না কি করো বুঝলে, ঘুম পাচ্ছি। ও আচ্ছা বলো তো, আমাদের ছেলে হবে নাকি মেয়ে? বলছি আমাদের ছেলে হবে নাকি মেয়ে? ছেলে হলো গিয়ে বংশের প্রদীপ, আর মেয়ের কথা খবরদার মুখে আনবি না। তার চেয়ে ভগবানকে বলো যেন আমাদের একটা ব্যাটাই দেয়। কিছু হোক না হোক খেতে তো একটু সাহায্য করতে পারবে আমাকে। আমিও তাই, কিন্তু কি জানো, আশা দিদি বলছিল যে ছেলেই হোক বা মেয়ে, আজকালকার দিনে সবাই নাকি সমান। ওই সরকার থেকে কি সব কন্যাশ্রী, দুকনম লেখাপড়া শিখে যা খুশি তাই বলে বেড়াচ্ছে একেবারে। খবরদার ঘরে ঢুকতে দিবি নিকো, মেয়ে বউদের মাথা খাই মাগিরা। আশা দিদি ও দাদা শুনেছো, সরকার থেকে নাকি পাকা পায়খানা ঘর দিচ্ছে। এমনি যাবে নাকি? না মানে এই 1000 টাকার মতো লাগবে, তাই ভাবছিলাম তুমি আর আমি দুজন মিলে দিয়ে যদি একটা। না না, টাকা পাকা আমি দিতে পারবো না। না মানে এতে তো আমাদেরই একটা। বললাম তো পারবো না, তোর দরকার হয় তুই নিজে করে নিতে যা। ওই পায়খানায় আমার ছেলে বউ হাঁকবে না। এমন কথা বলছো কেন? আমি কি তাই বলেছি? আর তোমাদের সাথে কথা বলাও না এটা তখন তখন জাতা মাতা কথাবার্তা। রানী গো রানী, রাজ রানী, দিন দুবেলায় ভাতার খেটে মরছে, নুন আনতে পান্তা পুরোয়, তার সব দেখলে বাঁচিনি। অমন করে দেখো না, আমার মতো বউ পেয়েছিলে বলে এ যাত্রায়
হ্যাঁ গো বউ, তোমার হয়েছেটা কি? এই ভর দুপুরে দোলনাটা দুলিয়ে মরছো? তুমি কি জানো না যে খালি দোলনা দুলোতে নেই? যত সব অলক্ষণে কাজ কারবার। বাবা, আমার বউটার তো 2 মাস না যেতে যেতে পেট কষে যাচ্ছে। এই নে 3বার হলো বাবা। জানি রে, জানি। ওসব বলতে হবে নি, সব আমার নখদর্পণে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর বইয়ের দোষ লেগেছে। বংশপ্রদীপ যদি চাস তাহলে এ দোষ কাটাতে হবে, নইলে কিন্তু। কি করতে হবে বাবা তাহলে? সামনের অমাবস্যায় বউকে নিয়ে আসবি আমার কাছে। কি কি লাগবে বাবা? লাগবে তো অনেক কিছু। এই যেমন ধর, কালো মুরগির রক্ত, খরগোশের নোম, বানরের নখ। এত কিছু বাবা কি করে? এই কালো গুণিন রয়েছে কি করতে? সব গুণিন বারবার, আর এই কালো গুণিন একবার। কাকি, ও কাকি, কাকি গো, বলছি কি আজ না মোড়ের মাথায় সিনেমা দেখাবে, যাবে? আমি কিন্তু আমার তো শরীরটা। চলো না কাকি, চলো না, মাকে বললে তো মা বকবে। আচ্ছা ঠিক আছে, যাবো কোন। শুভ কই? এখনো পড়তে বসেনি কো? মহারানী তো শুভকে নিয়ে সিনেমা দেখতে গেছে মোড়ের মাথায়। নিজের তো আর কাজকর্ম নেই, ছেলের আমার পড়াশোনা শিখেই উঠেছে, সে কথা বলতে গেলেই তোমার অশান্তি। যাই মা, রান্নাটা চাপাই গিয়ে। কি গো, শুনছো? বলো। বলছি, আমাদের বিয়ের কথা মনে আছে তোমার? কেন? কেন কি গো, তোমার মনে নেই? সেই বাসর ঘরে তুমি আমার ঘোমটা তুলে বলেছিলে, নমিতা তুমি খুব সুন্দরী। ঘুমের সময় নাকাবো করো না তো, ঘুমাও। তোমার শুধু ঘুম আর ঘুম, বউকে একটুও। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে সোহাগের ইচ্ছে করে না।
জানো, আমার না খুব ভয় করে, যদি বেনুদির মতো আমিও বাচ্চা হতে গিয়ে। দূর, এমন কথা মুখে আনবি না। ডাক্তারবাবু কি বলছিল জানো? বলছিল হাসপাতালে গিয়ে বাচ্চা হলে নাকি কোনো ভয় থাকে না। বাপের বাড়ির আবদার পেয়েছো নাকি? হ্যাঁ, বাপের বাড়ির আবদার, বাচ্চা বিয়াবি এইখানেতেই। হাসপাতালে হবে ড্যাং ড্যাং করে ঘুরছো, সিনেমা দেখতে যাচ্ছ, আর বাচ্চা বিয়ে নেই বেলায় বাহানা মারছো, তাই না? বাচ্চা বিয়ে হবে না হাসপাতালে? করবে না। বৌমা, তোমার কি হয়েছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বৌমা? বুঝতে পারছি না হঠাৎ যে কি হলো। কিছু হয়নি, আসলে এই সময় একটু এরকম হয়। কালকে কালু গুনিনকে দিয়ে একবার ঝাড়িয়ে নেবো, দেখি। দাঁড়া, দেখি বাবা, একটু হা করো দেখি, একটু জল খাও। আস্তে আস্তে। তোমার মনে আছে সাপুই বাড়ির মেজ বউ, সে যখন পোয়াতি ছিল তখন তো থেকে থেকে ভিমড়ি খেত। ওই কালু গুনিনই তো তার দোষ কাটালো। কালকে আমি কালু গুনিনকে খবর পাঠিয়ে দেখিয়ে আনবো। বাইরে বাইরে এ সময় এত বেশি ঘোরা ভালো না মা, কাজে কমে থাকলে আর এমনটি আর হতো না। বিলু, দরজাটা দে বাবা। হ্যাঁ চলো। চিন্তা করিস না। মা, হারকেনটা নিয়ে যাও, হারকেনটা। আসি বাবা। ঠিক আছে, শুয়ে পড়েছি।
বড় বৌমা এদিকে এসো গো। ও বিনু, বিনু রে, প্রসব বেদনা উঠেছে রে। ওঠ বাবা। বৌমা তোমার ঘরে কি মাদুর পাতো? যাও মাদুর পাতো দি। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? সব ঠিক হয়ে যাবে। আমি দাইমাকে খবর দিচ্ছি না, একটু কষ্ট সহ্য করো, একটু ধৈর্য ধরো। ধরো বৌমাকে, চলো। কমল, কমল রে, আর ঘুমাস না বাবা, আর বৌমার যন্ত্রণা উঠে গেছে। কমল, কমল। বাবা যা দাইমাকে ডেকে নিয়ে আয়, যা যা দাইমাকে ডেকে নিয়ে আয় গে। ও বৌমা, বৌমা একটু ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। একটু একটু কষ্ট করো মা, সব ঠিক হয়ে যাবে। ওই তো আমি এসে গেছি, দাইমা এসে যাবে মা, এক্ষুনি একটু কষ্ট করো মা, একটু কষ্ট করো। আমাকে হাসপাতালে নিয়ে যাবে না? কাপড় কানি আর একটু গরম জল এসে দিবি। ওই তো দাইমা এসে গেছে মা, একটু চুপ করো, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে? কোমরটা একটু তোলো তো মা, দেখি সাইড দিকটা একটু আলগা করে দিই। এই তো একটু ঠিক করে দাও তোমার। একটু পাটা মোড়ো তো। আস্তে আস্তে একটু নিচের দিকে চাপ দে তোমার। হ্যাঁ দে। ও দিদি, এ তোর মাথাটা আসছে না? ও বউ, দিদি, ও দিদি, দেখো দেখি। ও বিলু, বৌমা নেই বিলু, বৌমা নেই বিলু,
গো শুনছো? আমার না খুব ইচ্ছে করে আমার বাচ্চা যেন হাসপাতালে হয়। কি গো, নিয়ে যাবে তো আমায়? ওরে আমার পরাণ পাখি, ওরে আয় রে ফিরে আ, ওরে এবার এলে সোনার বেরি, পরাব তোর পায়, রে আয় রে ফিরে আয়, রে আয় রে ফিরে আয়। পালাবি মন বুঝতো যদি, ওরে এমন ছিলাই, তালে কি মন যেতে দিত তোকে বেলায়, ভুলের মাসুল দিতে রাজি, ওরে আমি ভুলের মাসুল দিতে রাজি, আয় রে ফিরে আয়। পারলাম না রে সারা জীবন দিতে তোকে সুখ, ওই আমি পারলাম না রে সারা জীবন দিতে তোকে সুখ, ওরে অভিমানে মন পাখি তো অভিমানে, ওরে মন পাখি তো তাই ফেরালো মুখ, ভুলের মাসুল দিতে রাজি, ওই আমি ভুলের মাসুল দিতে রাজি, আয় রে ফিরে যায়, ওরে যে বাহার এলে সোনার বেরি, ওই আমি পরাব তোর পায়, আয় রে ফিরে আয়, ও রে আমার পরাণ পাখি, আয় রে ফিরে আয়, ও রে আমার পরাণ পাখি, হায় রে ফিরে আয়।